হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টির দিনে সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলার জলখাবারে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতে তেমন টেস্টি হয়। একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, দুর্দান্ত টেস্টি খেতে হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছি চিড়ে। চিড়েগুলোকে প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে চিড়েগুলোকে জাস্ট 2 বার একটু জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। চিড়ের মধ্যে অনেক রকমের ধুলো নোংরা বালি থাকতে পারে, তার জন্য এইভাবে আলতো হাতে 2 বার একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে। চিড়ে তো জলে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যায়, তো এইভাবে জাস্ট 2 বার একটু জল পাল্টে ধুয়ে নেব। তারপরে চিড়ের জলটাকে খুব ভালো করে ছেঁকে নেব। তো দেখো, চিড়ের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখো, আরেকটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দেব সুজি। যে কাপ মেপে আমি 2 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি। এখন এই সুজির মধ্যে আমি বড় চামচে 2 চামচ দিয়ে দেবো টক দই। একটু টক দই দিলে নাস্তাগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে। তো বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম টক দই। প্রথমে কোনো রকম জল দেওয়া যাবে না, এই টক দই দিয়েই সুজিটাকে প্রথমে মেখে নিতে হবে। কারণ সুজির এই মিশ্রণটা আমাদের একটু শুকনো করে তৈরি করতে হবে, খুব বেশি নরম হয়ে গেলে চলবে না। তো টক দইয়ের সাথে প্রথমে সুজিটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে সুজিটাকে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটা কিন্তু বেশ অনেকটা শুকনো হয়ে গেছে, তার জন্য আমি এর মধ্যে আরও 1 চামচ জল দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে সুজিটাকে জাস্ট একটু নরম করে নেব, কারণ সুজিটা যখন ভিজে যাবে না, সুজিটা একদম জলটা টেনে নেবে, যার কারণে সুজির এই মিশ্রণটা আরও একটু শুকিয়ে যাবে। তো 1 চামচের মতো জল দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে সুজির এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম নরম হয়ে যাবে। সুজিটা এইদিকে রেস্টে থাক, ততক্ষণে আমি একটা টমেটোর চটপটা চাটনি রেডি করে নেব, যেটা এই নাস্তার সাথে খেতে জাস্ট ইয়ামি লাগবে। তার জন্য দেখো, 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে 4টে শুকনো লঙ্কাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে 5-6 মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। এতে শুকনো লঙ্কাগুলো একটু নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। সাথে 1/2 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে টমেটোটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। টমেটোকে দেখো খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তারপরে রান্নাটা করে নেব, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি 1.5 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1/2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। কালো সর্ষেটা যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা ফোড়ন। বেশ অনেকগুলো কারি পাতা ফোড়ন দিয়ে দিতে হবে। টমেটোর এই চাটনিতে কারি পাতাটা কিন্তু ভীষণ স্পেশাল, কারি পাতাটা কিন্তু মাস্ট। কারি পাতাটা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কারি পাতাটা পুড়ে না যায়। তারপরে এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দিচ্ছি চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, বেশ একটু টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, খেতে জাস্ট অসাধারণ লাগবে। খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে যখন মনে পড়বে যে এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও একটু বেশি সুন্দর হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাহলে দেখবে এর কালারটা দুর্দান্ত হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই টমেটো চাটনিটাকে কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, টমেটো চাটনিটা ওইদিকে রান্না হতে থাক। আর এইদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে, চিড়েটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এমনিতেই চিড়ে নরম হতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু চিড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে চিড়েটাকে এইভাবে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মেখে এরকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে। চিড়ের একটা ডো দেখো তৈরি হয়ে গেছে। চিড়ের ডোটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে দেখো সুজিটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম। সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন সুজির এই ডোটাকেও খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর সুজিটাকে কিন্তু অবশ্যই 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গিয়ে একদম নরম হয়ে যাবে, যার কারণে মাখার পরে সুজিটা একদম সফট তৈরি হবে। সুজির একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই সুজির ডোটাকে আমি চিড়ের ডোয়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চিমটির মতো দিয়ে দেবো একটু চিনি, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো জাস্ট 2 চিমটির মতো একটু চিনি দিয়ে দিলাম। তারপরে 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম।
ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে এখানে সে অনুসারে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে। তারপরে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে এবারে সুজির ডো আর চিড়ের ডোটাকে একসাথে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। চিড়ে আর সুজির ডোটাকে একসাথে মেখে খুব সুন্দর একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। আর এই ডোটা যত ভালোভাবে মাখবে নাস্তাগুলোও কিন্তু একদম নরম তুলতুলে সফট তৈরি হবে, খেতেও দারুণ লাগবে। এবারে এখানে দেখো একটা ঝাঁঝরি থালা নিয়েছি। ঝাঁঝরি থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল ঝাঁকানাকা করে এইভাবে একটু ব্রাশ করে দিতে হবে। তাহলে নাস্তাগুলো যখন এই ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে ভাপাবো নাস্তাগুলো তোলার সময় কিন্তু খুব সহজে কিন্তু উঠে আসবে, একটুও কিন্তু থালার গায়ে লেগে যাবে না। হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। তারপরে এখান থেকে অল্প অল্প করে ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেব। তারপরে দু হাতের তালুতে রেখে ঠিক এইরকম করে একটু গোল গোল করে শেপ তৈরি করে নেব। তো দেখো এরকম করে একটু শেপ তৈরি করে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো খুব বেশি বড় করব না, এরকম করে ছোট ছোট করে একটু গোল গোল বলের মতো করে তৈরি করে নেব। হালকা প্রেস করে একটু চ্যাপটা করে নেব, তাহলে দেখতে দারুণ লাগবে। আর এইভাবে বলগুলোকে তৈরি করে সরাসরি ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দিতে হবে। ঝাঁঝরি থালার মধ্যে নাস্তাগুলোকে রাখার আগে অবশ্যই কিন্তু সাদা তেল ব্রাশ করে তারপরে নাস্তাগুলোকে রাখতে হবে। ঠিক একই রকমভাবে দেখো আরেকটু লেচি কেটে নিয়ে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল করে নিয়ে হালকা একটু প্রেস করে চ্যাপটা করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব। এই বৃষ্টিতে মুখরোচক কিছু খেতে মন চাইলে সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয়। সমস্ত নাস্তার বলগুলোকে তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো টমেটোর চাটনিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকিয়ে ফেলবো না, এরকম একটু পাতলা রাখবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তারপরে দেখো একটা বাটির মধ্যে টমেটোর চাটনিটাকে আমি নামিয়ে নিলাম। আর টমেটোর এই চাটনিটা খেতে জাস্ট অসাধারণ লাগে, একদম ঝাল ঝাল খেতে হয়, খেতে দুর্দান্ত লাগে। টমেটো চাটনির মধ্যে যেহেতু আমি কারি পাতা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিলাম। আর জলটা দেখো গরম হয়ে গেছে। জলটা যখন এরকম একটু একটু ফুটতে শুরু করবে তখন এই ফুটন্ত গরম জলের উপরে ঝাঁঝরি থালাটা আমি বসিয়ে দেব। এর মধ্যে আমার কোনো রকম স্ট্যান্ড দিতে লাগছে না। তোমাদের যদি মনে হয় যে স্ট্যান্ড দিতে হবে তাহলে একটা স্ট্যান্ডের উপরে তোমরা ঝাঁঝরি থালাটাকে বসিয়ে দিতে পারো। এখন ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 10 মিনিটের জন্য নাস্তাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এখন আমি তোমাদের 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। নাস্তাগুলো দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এইভাবেও নাস্তাগুলোকে টমেটো চাটনির সাথে খেতে পারো। যারা একটু হেলদিভাবে খেতে চাও তারা এইভাবে কিন্তু টমেটো চাটনির সাথে নাস্তাগুলোকে খেতে পারো। একদম নরম তুলতুলে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তবে নাস্তাগুলোকে আমি আরেকটু টেস্টি করে খেতে চাই, তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে জাস্ট 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। কালো সর্ষেটাকে এইভাবে একটু চটপট করে ফুটতে দিতে হবে। যখন সর্ষেটা এরকম চটপট করে ফোটা বন্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে একটু ঘোটানাটা করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর একটা রঙের জন্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু এর মধ্যে একে একে সমস্ত নাস্তাগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। তারপরে সমস্ত নাস্তাগুলোকে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে জাস্ট মিনিট 2-1 সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তাহলে এর কালারটাও দারুণ হবে, সাথে সাথে খুব সুন্দর টেস্ট হবে আর ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, প্রতিদিন একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না তখন চিড়ে আর সুজি দিয়ে এই ধরনের জলখাবারগুলো কিন্তু খুব সহজে বানিয়ে নিয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই, খেতে অসাধারণ টেস্টি হয়, একদম নরম তুলতুলে, খেতেও দারুণ লাগে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, মানে চিলি ফ্লেক্সগুলো একটু হালকা ভাজা হবে যার কারণে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। যখন একটু হালকা লালচে কালার ধরবে তখনই বুঝে নিতে হবে যে নাস্তাগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো দেখো নাস্তাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এর সাথে যদি থাকে এই রকম চটপটা টমেটো চাটনি তাহলে তো আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।
আর এই নাস্তাগুলো একদম গরম গরম খেতে হবে, তাহলে একদম নরম তুলতুলে সফট থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।